মন্দ পাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে এমনিতেই ছেড়ে দেয় নাই। মানুষকে যখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে প্রেরণ করেছে, দুনিয়াতে পাঠানোর পর আল্লাহ রাব্বুল আলামিন বালেগ হওয়ার সঙ্গে সঙ্গে তার দুই কাঁধে দুইজন ফেরেশতা কিরামান কাতিবিনকে আল্লাহ রাব্বুল আলামিন লেগে দিয়েছেন যে তোমরা তার শেষ নিঃশ্বাস ত্যাগ হওয়ার আগ পর্যন্ত দুইজন দুই কাঁধে ঝুলে থাকবে। এখন আমরা শুয়ে থাকি কিংবা বসে থাকি, চলতে থাকি কিংবা ঘুমায়া থাকি, জাগ্রত যে কোনো অবস্থায় এই দুইজন ফেরেশতা আমাদের দুই কাঁধে আছে না নাই? আছে। সর্বক্ষণ আমাদেরকে তারা তাদের পাহারাদারির মধ্যে রেখেছে। আমি কি করতেছি, কোথায় যাচ্ছি, কি কথা বলতেছি, কোন আমল করতেছি, কি দেখতেছি, এই সব কিছু তারা দুইজন দেখতেছি কে দেখতেছে না? এই দুইজন শুধু দেখতেছেই না, পাশাপাশি লিখতেও করতেছে। দেখে সীমাবদ্ধ না, এই দুইজন পাশাপাশি দেখতেছে এবং আমি কি বলতেছি কি করতেছি সব লিপিবদ্ধ করতেছে। একদিন এই দুনিয়া থেকে আমাদের চলে যাইতে হবে কি হবে না? হবে। কি বলেন, দুনিয়া চিরদিন থাকার জায়গা নাকি একদিন চলে যাইতে হবে? কবে চলে যাব কেউ জানি? এখানে কেউ বলতে পারবো যে আমি অমুক দিন অমুক তারিখের এত ঘন্টায় এত মিনিটে এত সেকেন্ডে আমি দুনিয়া থেকে বিদায় নিব? বলতে পারবো কেউ? হ্যাঁ, আছে কারো ক্ষমতা? এমন কারো ক্ষমতা নেই। এইটা বলার মতো ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দান করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 34 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই কথাটা উল্লেখ করে বলতেছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করার পর আল্লাহ তাআলা দুনিয়াতে প্রেরণ করে দিয়ে বলেছে, ও বান্দা তুমি যা কিছু করো সমস্ত কিছু তুমি করতে পারবে। দুনিয়ার যত আবিষ্কার আছে এই সমস্ত আবিষ্কারের জ্ঞান আমি রব্বুল আলামিন তোমাকে দান করব। এই সব কিছু তুমি করতে পারবে। বাংলাদেশে বসে থেকে আফ্রিকার জঙ্গলের খোঁজ খবর নিতে পারবে, বাংলাদেশে বসে থাকবে আমেরিকার খোঁজ নেবে, বাংলাদেশে বসে থাকবে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিভিন্ন খবর তুমি দেখবে এবং ওই খবর তুমি নিতে পারবে, জানতে পারবে। পারে কি পারে না? বর্তমান এই ডিজিটাল যুগে এই কথাগুলো বোঝা খুব সহজ। কোরআনের প্রত্যেকটা কথা বোঝা এই ডিজিটাল যুগে খুব সহজ। ডিজিটাল আবিষ্কার করে মানুষের জ্ঞান আল্লাহ তাআলা কোরআনের বাস্তব প্রমাণ আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছে। উলামায়ে কেরাম আগেকার জামানায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকদেরকে বলেছে, ও আমার কাফের মুশরিকরা, ও আমার মক্কাবাসীরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পয়গম্বর হিসেবে প্রেরণ করেছে। শুধু পয়গম্বর না, আল্লাহ রাব্বুল আলামিন আমার 4 বছর বয়সে আল্লাহ তাআলা আমার সিনা চাক করে আমার ভিতর থেকে কলবটাকে বের করে আল্লাহ তাআলা হাউজে কাউসারের পানি দিয়ে ধৌত করে আবার এটা লাগিয়ে দিয়েছে। 1450 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদেরকে এই কথা বলছে। কাফেরদেরকে এই কথা বলার পরে কাফের মুশরিকরা কি বলল? উত্তর কি দিল? মুহাম্মদ বাস্তবিকই পাগল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলে, জোরে বলি নাউজুবিল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল না? হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব পাগল না এই ঘোষণাটাও আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে দিয়ে দিয়েছে যে আমার হাবিব পাগল না, আমার হাবিব উন্মাদ না, আমার হাবিবকে আমি রব্বুল আলামিনের পরের স্থানটাই আমার হাবিবকে দান করেছি। সুবহানাল্লাহ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা কাফের মুশরিকদেরকে বলছে, কাফের মুশরিকরা বলে না এটা কি সম্ভবই না, ভিতর থেকে হাড় বের করে এইটাকে ধৌত করে আবার লাগিয়ে দিবে, মানুষ কি কখনো এইভাবে বাঁচতে পারে? কাফের মুশরিকরা অবাক হয়ে গেছে। আজকের জমানার ডিজিটাল যুগের জমানায় বলেন তো দেখি মানুষ কি বাঁচতে পারে কি পারে না? ভিতর থেকে হার্ট বের করে, ওপেন হার্ট সার্জারি যে হয়, কি করে ভিতর থেকে হার্টটাকে বের করে এইটাকে
আরো আরো কত বিভিন্ন রকমের কাজ কাম করে তারপর আবার লাগিয়ে দেয়। এই লোকটা বাঁচে না মরে যায়? 1400 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের কথা, কোরআনের বাণী, এইগুলা এখন দিন যাইতেছে সব প্রকাশ পাইতেছে। ও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলা উম্মতদেরকে বলে দিয়েছে। মুহতারাম হাজিরিন, কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এক জায়গায় থেকে আরেক জায়গার বিভিন্ন প্রান্তের বিভিন্ন খবরাখবর নেওয়ার মতো এরকম জ্ঞান বুদ্ধি আল্লাহ তাআলা দান করেছে। তবে আল্লাহ তাআলা 5টা জিনিস তার নিজের কবজার মধ্যে রাখছে। কার কবজার মধ্যে? 5টা জিনিস আল্লাহ তাআলা নিজের হাতে রাখছে। দুনিয়া কিয়ামত হয়ে গেলেও এই 5টা জিনিসের খবর কেউ বলতে পারবে না। এই 5টার মধ্যে একটার আলোচনা শুধুমাত্র আজকে করব। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা লুকমানের 34 নম্বর আয়াতে এই 5টা কথাই উল্লেখ করে বলতেছে। আমি শেষের যে কথাটা, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। 4টা সংক্ষেপে শুনবো, আর 5 নম্বরটা একটু আলোচনা করার চেষ্টা করব। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, মহান রব্বুল আলামিনের জ্ঞানের মধ্যে রয়েছে কিয়ামত। দুনিয়াতে কখন কোন সময়ে কিয়ামত হবে দুনিয়ার আর কেউ বলতে পারে না, একমাত্র কে বলতে পারে? আল্লাহ। কি বলেন, কেউ বলতে পারে? না। পারবে? কোনদিন? কিয়ামত কখন হবে, কিভাবে হবে, কোন সময়ে হবে, কি বলেন? কেউ বলতে পারবে? আল্লাহ তাআলা এই জ্ঞান কাউকে দান করেন নাই, একমাত্র আল্লাহ তাআলার হাতে রাখছে। দ্বিতীয়ত, ওয়ায়ুনাজ্জিলুল গায়স, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি বর্ষণ করবেন। কোন জমিনে কয় ফুটা বৃষ্টি বর্ষণ করবেন, কখন বৃষ্টি বর্ষণ করবেন, এই কথা আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আর কাউকে এই ইলম দান করেন নাই। কে রাখছেন? আল্লাহ। এটা একমাত্র আল্লাহ তাআলার হাতে। কি বলেন, দুনিয়ার কেউ আছে বলতে পারবে কখন কোন টাইমে কতটুক কয় ফুটা জমিনে বৃষ্টি পড়বে? বলতে পারবে? এই জ্ঞানটাও আল্লাহ। হ্যাঁ, এখন বর্তমান বিশ্বে বিভিন্ন আবিষ্কারে বলা হয় যে অমুক টাইমে বৃষ্টি হইতে পারে। কি হইতে পারে? দেখা যাক, অনেক পূর্বাভাস দেয়া রাখছে, কিছুই না। আবার কিচ্ছু না, কোনো পূর্বাভাস নাই, কোনো কিছু নাই, হঠাৎ করে বৃষ্টি শুরু। এরকম ঘটে নাই? হ্যাঁ, অহরহ ঘটতেছে। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জমিনের মধ্যে আমি কয় ফুটা বৃষ্টি বর্ষণ করব দুনিয়ার আর কেউ বলতে পারে না, একমাত্র এই জ্ঞানটা আমি মহান রব্বুল আলামিন হাতে রেখে দিয়েছি। 3 নম্বর, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। ও বন্ধু, এই কথাটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর কথা বলতেছে, মায়ের গর্ভের মধ্যে কি সন্তান রয়েছে এই জ্ঞান দুনিয়ার আমি আর কাউকে দান করি না, একমাত্র আমি মহান রব্বুল আলামিনের হাতে রেখে দিয়েছি। কি বললাম? মায়ের গর্ভের সন্তান, এই সন্তান কি সন্তান হবে এই জ্ঞান আমি রব্বুল আলামিনের হাতে, দুনিয়ার আর কেউর হাতে না। এখন তো দেখা যায় 3 মাস 4 মাস 5 মাস হওয়ার পরে বইলে দেয় ছেলে না মেয়ে। কি বলেন? তাহলে কোরআন বলতেছে মানুষ বলতে পারবে না, আবার বলতে পারতেছে। এর কারণ কি? ও বন্ধু, এই আয়াতের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম আজকে না 100 বছর আগে না, আরো 450 বছর পূর্বে, 500,000 বছর পূর্বে মুহাদ্দিসিনে কেরাম মুফাসসিরিনে কেরাম করে এই আয়াতের ব্যাখ্যা করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন মায়ের গর্ভের মধ্যে সন্তান রেখেছে। এই সন্তান অন্ধ না, ভালো হবে, বোবা না, জ্ঞানী হবে। সে কি হবে মহান রব্বুল আলামিন জানে, আর কেউ জানে না। এই সন্তান, গর্ভের সন্তান আলেম হবে না জাহেল হবে, ইঞ্জিনিয়ার হবে নাকি ব্যারিস্টার হবে, কি হবে দুনিয়ার কেউ বলতে পারবে কিনা? না। কথা বলেন না। মায়ের গর্ভের সন্তান, এখন বিজ্ঞান বলে দিয়েছে ছেলে হবে। আচ্ছা বলেন তো দেখি, এইটা কি জ্ঞানী হবে না অজ্ঞান হবে, পাগল হবে? বলতে পারবে না। কি বলেন? না, এটা বলতে। সে আলেম হবে নাকি জাহেল হবে? বলতে পারবে? ডাক্তার হবে নাকি ইঞ্জিনিয়ার হবে? বলতে পারবে? কি নামাজি হবে নাকি বেনামাজি হবে? বলতে পারবে? না।
বলার ক্ষমতা আছে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুধুমাত্র তার উপরে স্ট্রাকচার বলতে পারবে, আমি রব্বুল আলামিন আমার জ্ঞানের মধ্যে রেখে দিয়েছি এই বান্দা বোবা হবে না অন্ধ হবে, সে জ্ঞানী হবে নাকি অজ্ঞান হবে, আমি রব্বুল আলামিন সারা দুনিয়ার আর কেউ বলতে পারে না। 4 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। বান্দা আজকে জুমার দিন মসজিদের মধ্যে বসে আছে, আগামী দিন সে কি করবে, কি খাবে, কি উপার্জন করবে, এইটা সে বলতে পারে না, আমি মহান রব্বুল আলামিন জানি। কি বলেন? আমরা এখানে বসে আছি, আগামী দিন কি উপার্জন করব, কি খাইবো, এইটা কি বলতে পারে কেউ? ঘরের ভিতরে সুস্বাদু খাবার, পোলাও কুরমা পাকাইছে, যাব কিছুক্ষণ পরে খাওয়ার জন্য, খাবার সময় হয়েছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, বন্ধুর সাথে হাঁটতে হাঁটতে চলে গেছে বাজারে যায়া এখন বন্ধুদের আড্ডায় পড়া ওইখান থেকে আরো কিছু খাবার আবার আছে, এমন খাবার খাইছে, খাওয়ার পরে বাসার খাবার এইভাবেই পড়ে আছে। কি বলেন? এত সুস্বাদু করে ঘরে পাকাইলো, এইটা সে খাবে ইচ্ছাও পারে নাই। ঘর থেকে বের হয়েছে সে অমুক জায়গার মধ্যে দাওয়াত খাইতে যাবে, তো আল্লাহ রাব্বুল আলামিন চায় যে বান্দা এইটা তোমার ক্ষমতার বাহিরে, আমি রব্বুল আলামিন যা চাই তাই হবে, আমি রব্বুল আলামিনের ইচ্ছার বাহিরে তুমি একটা দানাও ভক্ষণ করতে পারবে না। দাওয়াত খাইছে, ওই খাবারটা মহান রব্বুল আলামিন তার রিজিকের মধ্যে লেখে নাই। দাওয়াত খাওয়ার কিছুক্ষণ পর পেটের ভিতরে একটা এরকম গুড়গুড়ানি দিছে, পেটের ভিতরে একটা ডাক দেওয়ার সঙ্গে সঙ্গে মুখ দিয়ে আবার ওই খাবার যেমনি আছে এমনি বের হয়ে গেছে। হয় কি হয় না? কি বলেন? খাবার খাইছে, তার খাবার, সে তার রিজিক মনে করে খাইছে, কিন্তু কিছুক্ষণ পরে এটা আবার বের হয়ে গেছে। এইটা তার রিজিকে ছিল না, এইটা পোকামাকড়ের রিজিকে ছিল। পোকামাকড়ের রিজিক তুমি কোনো না কোনো ভাবে তোমার ভিতরে ঢুকাইছো, আল্লাহ তাআলা আবার এইটা বের করে ছাড়ছে। হয় কি হয় না? এ হলো 4 নম্বর। 5 নম্বর নিয়ে কথা, আল্লাহ রাব্বুল আলামিন 5 নম্বর বলেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ও বান্দা, আজকে আমরা এখানে বসে আছি, আগামী দিন কে বসে থাকতে পারবো এইটাও বলতে পারি না। বান্দা কখন, কার, কোন সময়ে, কোন স্থানের মধ্যে কখন মৃত্যু হবে এইটা কেউ বলতে পারবে? কি বলেন? বলতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জ্ঞানটাও আমি রব্বুল আলামিন কাউকে দান করি নাই, একমাত্র আমার হাতে রেখে দিয়েছি। বান্দা তোমার কখন কোথায় মৃত্যু হবে এটা আমি ছাড়া আর কেউ বলতে পারে না। কি বলেন? কখন কোন জায়গায় মৃত্যু হবে, কোন সময় মৃত্যু হবে কেউ জানে না। মৃত্যু এইটা একমাত্র আল্লাহ তাআলার হাতে, বান্দার হাতে এইটা হয় না। এবং মৃত্যুর স্থান, সময়, এই সব কিছু মহান রব্বুল আলামিনের হাতে, দুনিয়ার আর কারো হাতে না। মৃত্যুর স্থান, কোথায় মৃত্যু হবে, আপনার জমিনে মৃত্যু হবে নাকি সমুদ্রে মৃত্যু হবে, গুহায় মৃত্যু হবে নাকি আকাশপথে বিমানের মধ্যে মৃত্যু হবে, এই পৃথিবীর মৃত্যু হবে নাকি আসমানে মৃত্যু হবে, এইটাও লিপিবদ্ধ করে রেখেছে কে? আল্লাহ। কখন, কোন টাইমে, কোন জায়গায়, স্থানটা পর্যন্ত মহান রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে তার একান্ত এক খাস খাদেম আয়েশা বলতেছে, হুজুর আমি মনে হয় বাঁচবো না। কেন বাঁচবে না? বলতেছে, হুজুর আমি বারবার দেখি আমার সামনে কে জানি হাইটে যায়, আমার মনে হয় সে আজরাইল আমার জানটাকে কবজ করে নিবে। কি করে নিবে? আমার জান কবজ করে নিবে। হুজুর তাহলে কি করতে পারি? বলতেছে, হুজুর আপনার অধীনে, আপনার কথা তো বাতাসে শুনে, আপনার কথা পাখি শুনে, সমস্ত জীব জানোয়ার আপনার কথা শুনে, আপনার হুকুমতের মধ্যে চলে। হুজুর আপনি যদি আমাকে একটু আপনার এই বাতাসকে হুকুম দেন, আমাকে এইখান থেকে নিয়ে অমুক দেশের মধ্যে এক গুহার ভিতরে আবদ্ধ করে রাখতে, তাহলে হয়তো বা আমি ওখানে বেঁচে যাইব।
ঠিক আছে, ঠিক আছে, যাও। বাতাসকে হুকুম দিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাতাস সঙ্গে সঙ্গে এই ব্যক্তিটাকে নিয়ে ওই আফ্রিকার গহীন অরণ্যের মধ্যে গর্তের ভিতরে নিয়ে রাখা আসছে। কিছুক্ষণ পর আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল মালাকুল মাউত ফেরেশতাকে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে প্রেরণ করলেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আজরাইলকে দেখে বলতেছে, ও আজরাইল, ব্যাপার কি? তুমি আমার এই এত বড় এক খাস খাদেমকে তুমি এমন ভাবে ভয় দেখাইতেছিলে কেন? বলতেছে, হুজুর, আমার বেয়াদবি নেবেন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনার এই খাদেমের মৃত্যুর লিস্ট দান করেছে, দিয়েছে। আমি তার মৃত্যুর লিস্ট হাতে নিয়ে দেখলাম, এই লোকটার মৃত্যু হবে আফ্রিকার গহীন অরণ্যের মধ্যে, তার মৃত্যু হবে। আমি দেখতেছি আর মাত্র অল্প কয়েক মিনিট বাকি আছে। এই অল্প কয়েক মিনিটের ভিতরে এই লোকটা, এই সিরিয়া থেকে এই লোকটা আফ্রিকার গহীন অরণ্যে যাওয়া সম্ভব না। কি বলেন, যাওয়া সম্ভব? কি বলেন? নিজ ইচ্ছায় সে যদি যাইতে চায়, এরকম এত দূরে যাইতে পারবে? হাজার হাজার কিলোমিটার দূরত্ব রাস্তা, সেই মুহূর্তের মধ্যে যায় কিভাবে? ওই দিক দিয়ে আজরাইলের মাথা নষ্ট। আজরাইলের কি মাথা নষ্ট? আজরাইল পেরেশানির মধ্যে আছে। ব্যাপার কি? আল্লাহ তাআলা আমাকে লিস্ট দিছে, এই বান্দার মৃত্যু মুখ জায়গায়, সে তো এখনো সিরিয়ার মধ্যে অবস্থান করতেছে। কি করা যায়? আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলল, ও আজরাইল, যাও আমার এই বান্দার সামনে একটু ঘোরাঘুরি করো। ঘোরাঘুরি করলে এই বান্দা দেখবে কি করে। ও সুলাইমান ফেরেশতা, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে আমি আপনার এই খাদেমের সামনে দিয়ে ঘোরাঘুরি করছি। এই ঘোরাঘুরি করার কারণে আপনার খাদেম দৌড়িয়ে আপনার কাছে আসছে, আর আপনি বাতাসকে হুকুম দিয়েছেন, বাতাস মুহূর্তের মধ্যে আপনার ওই খাদেমকে ওইখানে রেখে আসছে। আর হুজুর, আমি এখন আপনার সামনে আসছি ওই খাদেমের মৃত্যু নিশ্চিত করে, তার জান কবজ করে এখন আমি আপনার সামনে চলে আসছি। সুবহানাল্লাহ। আমি যে আপনার সামনে আসছি এমনি আসি নাই, তার যে মৃত্যুর যে লিস্ট ছিল, সময় ছিল, ওই সময় অনুযায়ী আমি তার জানটাকে ওইখানে কবজ করে, নির্দিষ্ট স্থানে তার জানটাকে কবজ করে তারপরে আমি আপনার সামনে আসছি, এমনিতেই আসি না। তার মৃত্যু লেখা ছিল ওইখানে। সুতরাং ও বন্ধু, আমরা যে যেখানেই থাকি না কেন, আমাদের আপনার যাদের যখন মৃত্যু হবে, তার ওই যে স্থানের মধ্যে মৃত্যু লেখা থাকবে ওই স্থানই হবে, এর বাহিরে অন্য কোথাও হবে না। আপনার মৃত্যু যদি ঘরের মধ্যে লেখা থাকে, ঘরে হবে। আর যদি মৃত্যু আপনার আইসিইউতে লেখা থাকে, কোথায় হবে? হয় কি হয় না? আপনার মৃত্যু ওইখানে লিপিবদ্ধ করা আছে, আল্লাহ তাআলার লেখার মধ্যে ওইখানে আছে আপনার মৃত্যু ওইখানেই হবে। শুধু মৃত্যুই না, আপনার মৃত্যু যেখানে হবে, এইটা মহান রব্বুল আলামিন যেমনি ভাবে লিখে রেখেছে, আপনার যে স্থানের মধ্যে কবর হবে, এই কবরের স্থানটা পর্যন্ত আল্লাহ রব্বুল আলামিন নির্ধারণ করে রেখে দিয়েছে। আপনার কবর কোথায় হবে, কোথায় আপনার কবর হবে, কেমন হবে, এইটাও লিখে রাখছে কে? আল্লাহ। আল্লাহ তাআলা লিখে রাখছে। আপনার কবর যদি বাংলাদেশে থাকে, আপনার কবর বাংলাদেশে হবে। আপনার কবর যদি অন্য কোনো দেশে থাকে, ওই দেশের মধ্যে হবে। আপনার কবর যদি পানির মধ্যে লেখা থাকে, পানির মধ্যে হবে। আপনার কবর যদি মাছের পেটের মধ্যে হয়ে থাকে, আপনার কবর মাছের পেটের মধ্যেই হবে, এর বাহিরে হবে না। কারণ আল্লাহ তাআলা যখন মানুষকে সৃষ্টি করছেন, মানুষকে কোন জায়গার মাটি দিয়ে সৃষ্টি করছেন? মুফাসসিরিনে কেরামগণ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার যত মাটি আছে, এই সমস্ত মাটি থেকে মানুষদেরকে সৃষ্টি করছেন। কোন মাটি থেকে? গোটা মানুষ জাতিকে সমস্ত পৃথিবীর মাটি দিয়ে সৃষ্টি করছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আল্লাহ তাআলা প্রেরণ করলেন, আজরাইল যাও জমিন থেকে মাটি নিয়ে আসো, তো আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জমিনে আসলেন। আয়েশা জমিন থেকে যখন থাবা দেয়,
পৃথিবীর সমস্ত জায়গার মাটি আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে মুষ্টির মধ্যে চলে আসে। ওইখান থেকে মাটি নিয়ে আমাদের আব্বা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন। পর্যায়ক্রমে আল্লাহ তাআলা আমাদেরকেও ওই মাটি থেকেই দুনিয়াতে প্রেরণ করেছেন। ও বন্ধু, আপনাদেরকে বোঝার জন্য বলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাটি থেকে সৃষ্টি করেছে, আবার আমাদেরকে ওই মাটির মধ্যে যাইতে হবে কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে সূরা তাহা আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা উল্লেখ করে দিয়েছে, যে প্রসিদ্ধ কথা আমরা প্রত্যেকেই জানি, একজন মৃত ব্যক্তিকে যখন কবরে নামায়, ওই কবরে নামানোর সময় একটা দোয়া পড়ে। এইটা দোয়া না, কুরআন কারীমের একটা আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে এই মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া মিনহা নুখরিজুকুম, এবং এই মাটির মধ্যে অফিহা নুঈদুকুম, এই মাটিতেই আবার তোমাদেরকে দাফন করা হবে, আবার এই মাটির মধ্যেই তোমার চলে যেতে হবে। ওয়া মিনহা নুখরিজুকুম, আমি রব্বুল আলামিন আবার পুনরায় এই জমিন থেকে, এই মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করব। তাহলে প্রথমে আমাদেরকে সৃষ্টি করলেন কোত্থেকে? মাটি থেকে। আবার যাইতে হবে কোথায়? মাটিতে। এখন যেই কথাটা বলতেছিলাম, ও বন্ধু, আমি কোনো একটা স্থান থেকে যদি এক মুষ্টি মাটি নেই, মাটির সমতল মাটি আছে, ওইখান থেকে এক মুষ্টি মাটি নিলে ওই স্থানটা গর্ত হয়ে যায় কিনা? কথা বলবেন, গর্ত হয়ে যায় কিনা? গর্ত হয়ে গেছে। এই গর্তের, এই যে গর্ত হয়েছে, এই গর্তটা পড়বে কিভাবে? কথা বুঝি, বোঝাতে বললাম না মনে হয়? এই যে এইখান থেকে যে আমি এক মুষ্টি মাটি নিলাম, এইখানে যে গর্ত হয়েছে, এই গর্তটা ভরবে কিভাবে? আবার মাটি দিলেই তো। আজরাইল আলাইহিস সালাম আমাদেরকে বানানোর জন্য যে জমিন থেকে মাটি নিছে, ওই মাটি তো গর্ত হয়ে রয়েছে, গর্ত না? আবার ভরবে কিভাবে? আবার আমার ওইখানে দাফনের মাধ্যমে। কিসের মাধ্যমে? আমার ওইখানে দাফনের মাধ্যমে আবার ওই জমিন ভরবে। এছাড়া ওই জমিন ভরবে না। ওই জমিনের মধ্যেই আমার মৃত্যু, আমার দাফন হবে, এর বাইরে অন্য কোথাও হবে না। ওইখানেই, যেই জমিন, যেইখান থেকে যেই মাটি দিয়ে বানানো হয়েছে, ওই মাটি দিয়ে। এই জন্য দেখা যায় মানুষের এক জায়গায় জন্ম হয়েছে, আরেক জায়গায় মৃত্যু, আরেক জায়গায় যায় তার দাফন হয় কি হয় না? আরে মানুষটা বরিশালের, মানুষটা ময়মনসিংহের, কিন্তু আয়েশা তার মধুবাগে শুইতে হয় গণকবরস্থানে। কেন? সে নিজেও জানতো না তার মৃত্যু কই হইবে, সে নিজেও জানতো না তার কবর কোথায় হবে। হয় কি হয় না? আবার তার বাড়িঘরের মধ্যে সব কিছু আছে, নিজের বানানো ভাবে পারিবারিক কবরস্থানও আছে। আছে কি আছে না? দেখা যায় তার কবরটা হয়েছে আরেক জায়গায়, পারিবারিক কবরস্থানে হয়নি। হয় কি হয় না? তো আল্লাহ রাব্বুল আলামিন যেই মাটি থেকে সৃষ্টি করেছেন, আবার ওইখানেই তার দাফন হবে, এর বাহিরে না। সুতরাং এই মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ আছে? কি বলেন? মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ আছে? ভাগতে পারবেন কেউ? কি বলেন? হ্যাঁ, টাকা পয়সা যদি থাকে, অর্থ সম্পদ যদি থাকে, এরকম সৈন্যবাহিনী যদি থাকে, অনেক সেনা সৈন্য, অনেক কিছু আছে, কি বলেন? পারবে? আল্লাহ তাআলা এই কথাটাই সূরা জুমার মধ্যে আল্লাহ তাআলা বলতেছে, জুমার 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা জুমার 8 নম্বর আয়াতে বলেন, ও আমার হাবিব, কুল, আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী, নিশ্চয় মৃত্যু, আল্লাযী তাফিররুনা মিনহু, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করার চেষ্টা করো। কি করার চেষ্টা করো? কি বলেন? চেষ্টা করে কেন করে না? অসুস্থ হয়েছে, হায় হায় মনে হয় আমি আর বাঁচবো না, বলে তাড়াতাড়ি আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাও, আমাকে উন্নত চিকিৎসা করাও, আমি মনে হয় বাঁচবো না, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও।
বাঁচার জন্য মানুষ প্রতি মুহূর্তে লড়াই করতেছে, কি করে না? বাঁচার জন্য, দুনিয়াতে বাঁচার জন্য প্রতি মুহূর্তে মানুষ লড়াই করতেছে। এখানে এমন মানুষ খুব কমই পাওয়া যাবে, সে স্বাস্থ্যকে সুস্থ রাখার জন্য ঘরের ভিতরে তার ওষুধ নাই। কি বলেন? কথাটা কি মিথ্যা বললাম? কি বলেন? স্বাস্থ্যটাকে সুস্থ রাখার জন্য ঘরে ওষুধ নাই, এমন লোক আছে খুব কমই, খুব কম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি বাঁচার জন্য যতই চেষ্টা করো, তাফিরুনা মিনহু, যেই মৃত্যু থেকে তুমি পলায়ন করতেছো, ভাগতেছো, তুমি উন্নত চিকিৎসার জন্য দেশে না হলে বিদেশে করাও, বিভিন্ন রাষ্ট্রে যে তোমার শারীরিক চিকিৎসা করাও, তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকিকুম, অবশ্যই ওই মৃত্যুর সাথে তোমার সাক্ষাৎ করতেই হবে। কি বলেন? কোরআন বলল তুমি পালাইতেছো, মৃত্যু থেকে বাঁচার জন্য চেষ্টা করতেছো, কিন্তু জেনে রাখো নিশ্চয় অবশ্যই ওই মৃত্যুর সাথে তোমার মোলাকাত হবেই হবে, এর থেকে বেগে যেতে পারবে না। তুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব, অতঃপর মহান রব্বুল আলামিনের সামনে তোমার দণ্ডায়মান হইতে হবে। কি বলেন? আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে, কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে অবশ্যই আমাদেরকে দাঁড়াইতে হবে। ওয়াশহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, এবং তুমি দুনিয়ার জমিনের মধ্যে কি কাজ করেছো, যে আমলগুলো করেছো, ওই আমলগুলো সম্পর্কে তোমাকে ওইখানে প্রশ্ন করা হবে, ওই আমলগুলো সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করা হবে। দুনিয়াতে ছিলে, ওই দুনিয়াতে থাকা অবস্থায় তুমি নেক আমল করেছো না বদ আমল করেছো? যদি তুমি তোমার নিজের মুখে অস্বীকারও করো, অস্বীকার করেও তুমি পার পাবে না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই কথা বলেছিলাম, তোমার দুই কাঁধে দুইজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। তুমি অস্বীকার করবা? তুমি অস্বীকার করবা, ওই দুই ফেরেশতা সাথে সাথে তোমার গোটা আমলনামা আইনা তোমার সামনে ধরে দেখো তুমি এইগুলা করছো কিনা। তো বান্দা একদম সর্বশেষ বাধ্য হয়ে দেখবে আর কিছু করার নাই, তখন সে স্বীকার করে নেবে, ও বন্ধু যেহেতু দুনিয়াতে আসছি, এই দুনিয়া থাকার জায়গা না, চলে যাইতেই হবে। দীর্ঘদিন পর্যন্ত আপনাদের পরিচিত কালো মাতবর সাহেব ছিল, গত রাত্রে নাই। কি বলেন? সন্তানেরা আজকের পর থেকে বাবা বাবা বলে ডাকতে পারবে না, ডাকলেও বাবা সাড়া দিবে না। এইটা আগামী দিন আমার জন্য হবে না, নিশ্চয়তা কে দিতে পারবে বলেন তো দেখে? কি বলেন? আগামীকাল আমি যে এই কবর পদের যাত্রী হব না, এর নিশ্চয়তা আছে? তাহলে এই দুনিয়ার থাইকেই আমার প্রস্তুতি গ্রহণ করার দরকার আছে না নাই? কি বলেন? নাকি আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছে খাই দাই ফুর্তি করে যেমনি ইচ্ছা এমনি চলি, কি হবে পরে দেখা যাবে? পার পাওয়া যাবে? পার পাওয়া যাবে? নিষ্কৃতি পাওয়া যাবে না। এই জন্য বন্ধু হাতে ধরি পায়ে ধরি, এখনো যে সময়টুকু আছে হায়াতের জিন্দেগির, যেই সময়টুকু আছে ওই সময়টুকু আমি কাজে লাগাই। যদি কাজে লাগাইতে পারি তাহলে আমার সুখ আর সুখ, সুখ আর সুখ দুনিয়ার হায়াতের জিন্দেগির মধ্যে আমি 40, 50, 60, 70, 100 বছর যদিও কষ্ট করে থাকি, কিন্তু মনে রাখেন এই 100 বছর যদি কষ্ট করে থাকি আর আল্লাহ তাআলার ইবাদত করে যায়, তাহলে আমার অনন্তকাল 100 বছর না, 1000 বছর না, 1 লক্ষ বছর না, কোটি কোটি বছর, যতদিন পর্যন্ত মহান রব্বুল আলামিনের রাজত্ব চলবে ততদিন পর্যন্ত আপনার আমার ওইখানে জান্নাতের মধ্যে আনন্দ আর আনন্দ, সুখ আর সুখ। আর যদি বন্ধু এই হায়াতের জিন্দেগির সামান্য একটু লোভ লালসায় পড়ে, সামান্য একটু মোহের মধ্যে পড়ে যদি আমি দুনিয়াটাকে আঁকড়ে ধরি, আখিরাতকে বলে যায়, তাহলে এই মৃত্যুর সঙ্গে সঙ্গে আপনার আমার জিন্দেগির মধ্যে কঠিন অমাবস্যা চলে আসবে, যেখানে ফেরেশতারা প্রতি মুহূর্তে আপনার আমাকে জবাবদিহি করতে হবে এবং ফেরেশতাদের শাস্তির সম্মুখীন হইতে হবে। এই জন্য বন্ধু হায়াতের জিন্দেগির মধ্যে আর যেই কতদিন আছে, এই কয়টা দিন যাতে আল্লাহ তাআলার হুকুম মতো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম